আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলছেন, তাহলে তার জন্য একটা পরিপূর্ণ একটা পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব হবে। তিনবার নবীজি এটাকে তাকিদ করলেন। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন। হ্যাঁ, এইভাবে আপনি যদি নিতে থাকেন, কত নিতে পারবেন? আপনার এত বড় ভাণ্য নাই, আপনার এত বড় কল্পনাও নাই। 2 নম্বর, আল মুহাফাজাতু আলা সালাতিল ফরিদা ফিল মসজিদ। ফরজ সালাতগুলো মসজিদে জামাতের সাথে আদায় করা। 2 নম্বর হলো ফরজ সালাতগুলো মসজিদে জামাতের সাথে আদায় করা। দলিল, এটা আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। নবীজি ইরশাদ করেছেন, মান খারাজা মিন বাইতি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা। কোনো ব্যক্তি যদি নিজ গৃহ থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে, এটা কেন সে করছে? মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করবে। এরপরে আইসা মসজিদে যদি সালাত আদায় করে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম। কথাটা তো বলেছিলাম, রিপিট করছি, লম্বা করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তার সওয়াব হলো কাল হাজ্জিল মুহরিম। ইহরাম বেঁধে যেই হাজি হজ করেন, আপনি ইহরাম ছাড়াই মসজিদে এসে জামাতে সালাত আদায় করে সবটা পেয়ে গেলেন। 3 নম্বর, সালাতুল ফজরি ফি জামাআতিন সুম্মা যিকরুল্লাহ হাত্তা তুলুশ শামস সুম্মা সালাতু রাকাতাইন। ফজরের সালাত বিশেষ করে জামাতের সাথে মসজিদে আদায় করা। ফজরের সালাতটা কঠিন। ফজরের সালাতে আমাদের ঘুম ভাঙে না, ঘুম ভাঙলে আবার হঠাৎ করে ঘুম লেগে যায়, যেতে ইচ্ছা হয় না। অনেকের তো ঘুম ভাঙতেও চায় না। অনেক মানুষকে জিজ্ঞাসা করে দেখেছি, বলে যে হুজুর 4 ওয়াক্ত ঠিকই মতো করি, ফজরটা পড়তে পারি না। একদম স্ট্রেট ফরওয়ার্ড সুন্দর করে জবাব দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ফজরটা পারি না। আর বাস্তবতা তো এর সাক্ষী। জুমার সময় আপনি দেখবেন, এই যে মসজিদের ভিতরে বাহিরে সমস্ত জায়গায় আশেপাশে সব ভরে যাচ্ছে, সকল মসজিদগুলো ভরে যাচ্ছে ঢাকার। এবং উত্তরার কোনো ছোট মসজিদ নেই। উত্তরার একটা বৈশিষ্ট্য হলো উত্তরার সকল মসজিদগুলো বড় বড় মসজিদ, সব ভরে যায়। ফজরের সালাতে গিয়া দেখেন 4 রাকাত 5 রাকাত, আর কোথাও তার চাইতেও কম মুসল্লি। ফজরের সালাত কেউ যদি জামাতের সাথে আদায় করে, এরপরে জামাতের সাথে আদায় করে মানুষের তো খালি সালাম ফিরাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডাইন দিকে মসজিদে, এরপর হলো বাম দিকে বাসার ভিতরে। মানে দ্বিতীয় সালাম বাসার ভিতরে গিয়ে ফিরাইতে চায়, সালাম ফিরেই উঠে দিলেন দৌড়। আপনি কখনো কখনো সালাম ফিরেই দৌড় দিতে পারেন, জায়েজ আছে, আমি এটা বিরোধিতা করছি না। আপনার ট্রেন ধরা লাগবে, আপনি অফিস থেকে গুরুত্বপূর্ণ কাজ ফেলে জামাতে আসছেন, তা আপনি এখন সালাম ফিরে এসে দীর্ঘক্ষণ তাসবিহ করবেন, সময় দিবেন না, এখন এটা না। আপনি সালাম ফিরেই চলে যান দ্রুত, সেটা ঠিক আছে। কিন্তু প্রতিদিনই সবসময়ই মানে সালাম তাড়াহুড়া করে ফিরেই আপনার বেরিয়ে যেতে হবে গিয়ে মসজিদ থেকে, অথবা তাড়াহুড়া করে সুন্নতের নিয়ত করে ফেলতে হবে, কেন? এটা না। নবীজি বললেন, কেউ যদি জামাতের সাথে ফজরের সালাত পড়ে, এরপরে মসজিদে বসে থাকলো, তাসবিহ করতে থাকলো, কোরআন তেলাওয়াত করতে থাকলো, কতগুলো আমল আছে, অনেকগুলো আমল আছে। এই আমলগুলো যদি তিনি করতে থাকেন, ফজিলতপূর্ণ আমল আছে, এগুলি তিনি করতে থাকলেন। তারপরে হইল আযকারুস সাবাহ, সকালের জিকির আজকার, সকালবেলার আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত, ওয়া ইলাইকান নুশুর, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা। এই দোয়াগুলো আমি কেন বলছি জানেন? আপনাকে এটা বোঝানোর জন্য যে আপনি জানেন না, কোনোদিন শুনেনও নাই। এটা বোঝানোর জন্য যে সকালবেলার জিকির আপনি জানবেন না কেন? আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া আশহাদু হামালাত আরশিকা ওয়া মালাইকাতাকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক আসবাহনা ওয়া আসবাল মুলকু লিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। এই ধরনের অসংখ্য দোয়াগুলো আছে। জানা না থাকলে এখন অ্যাপ আছে, মোবাইল আছে, সব কিছু আছে, এগুলি দেখে দেখে পড়তে থাকেন, মুখস্থ হয়ে যাবে। এই আমলগুলো করতে থাকলেন, অথবা মুখে তালা দিয়েই চুপ করে মসজিদে বসে থাকলেন, অথবা কোরআন তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন পড়লেন, সূরা কাহাফ পড়লেন জুমার দিন, অন্যান্য আমলগুলো করতে থাকলেন। আর ঘড়ি দেখলেন, সূর্য যখন উঠে গেল, আমাদের দেশের মসজিদগুলোতে ফজরের সালাত তো এতটা দেরিতে হয়, মনে হয় যেন দ্বিতীয় সালাম যখন ফিরাই তখন সূর্য উঠে যায়। তাইলে তার কঠিন না আপনার জন্য কঠিন না। যারা নাকি গালাসের মধ্যে অন্ধকারে ফজরের সালাত পড়ে, তাদের সময়টা একটু বেশি লাগে, অন্তত ঘন্টাখানিক সময় তাদের বসা লাগে। সেটা একটা বড় ধরনের কুরবানি, একটা হজের সওয়াব পাওয়ার জন্য। আর আমরা যারা আমাদের মসজিদগুলোতে যেখানে দেরিতে হয়, সালাম ফেরানোর 10-12 মিনিট পরেই সূর্য উঠে যাচ্ছে,
আর 15 মিনিট, তাহলে সর্বসাকুল্যে 25-30 মিনিট আপনি বসলেন, একটু জিকির আজকার করতে থাকলেন, এরপরে 2 রাকাত নামাজ পড়লেন, যেই 2 রাকাত সালাতের নাম হলো সলাতুল ইশরাক। সলাতুল ইশরাক সূর্য উদয়ের নামাজ, সূর্য উদয় হওয়ার পরপরই নামাজ। এই সলাতটা কেউ যদি পড়ে তাহলে কি বললেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলছেন, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি বলছেন, তাহলে তার জন্য একটা পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব হবে। 3বার নবীজি এটাকে তাকিদ করলেন। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন। হ্যাঁ, এইভাবে আপনি যদি নিতে থাকেন, কত নিতে পারবেন? আপনার এত বড় ভাণ্য নাই, আপনার এত বড় কল্পনাও নাই। জান্নাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, এবং হাদিসটা হলো হাদিসে কুদসি, ভাষাটা হলো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতে এমন এমন লক্ষ কোটি নিয়ামতের সমাহার ঘটিয়ে রেখেছি, যেই নিয়ামতের কথা কোনো কর্ণ শ্রবণ। অতএব কোরআন সুন্নাহ যে সমস্ত নিয়ামতের কথা আলোচনা হয়েছে, এগুলোর বাইরের কথা, কারণ এগুলো তো আমরা শুনছি। হ্যাঁ, ওয়ালা কোনো দৃষ্টি সেটাকে দেখে নাই। হ্যাঁ, কোনো দেখার তো প্রশ্নই আসে না, দুনিয়াতে ওরকম কোনো নিয়ামত নাই। এরপর ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষকে এমন হৃদয়, এমন ব্রেন, এমন মেধা, এমন কল্পনা, এমন চিন্তা, এমন ভাবনা দেওয়াই হয় না যে সেটা ভাবতে পারবে জান্নাতের এই নিয়ামতটা কেমন হইতে পারে। সুবহানাল্লাহ, এমন এমন নিয়ামত আল্লাহ ঘটিয়ে রেখেছেন। সেই জন্য গত সপ্তাহে বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, এবং হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাউ ইজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ। সকল জিন ইনসান যদি একটা ময়দানে জড়ো হয়, সেই ময়দানটা কীরকম? ধরেন পৃথিবীর ময়দানটা, এবং একসাথে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত প্রার্থনা শুরু করলো, আমার এটা দরকার, আমার ওইটা দরকার, আমার ওইটা দরকার, আমার এইটা দরকার। হ্যাঁ, এই বয়সে প্রার্থনা করতে শুরু করলো। বিকালবেলা আল্লাহ সবাইকে যদি তাদের প্রার্থনার সব কিছু দিয়ে দেন, তাহলে পৃথিবী থেকে একটা বালুকণা আলাদা করলে যতটুকু ক্ষুদ্র হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দানের যে ভান্ডার আছে সেখান থেকে এতটুকু বালু পরিমাণ দান কমবে না, এতই আছে আল্লাহর কাছে। তাহলে আমরা যদি প্রতিদিনই 5-7টা করে হজের সওয়াব নেই, এতে আপনি এটা মনে করেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়াবের ঘাটতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এগুলো গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। নেক নিয়ত 2 নম্বর হলো সলাতুল ফজর জামাতের সাথে আদায় করে মসজিদে বসে থাকা, তাড়াহুড়া না করা, তাসবিহ পড়া, সকালের জিকির আজকার করা, সলাতুল ইশরাক করে বের হওয়া, তাহলেও হজ উমরার সওয়াব পাওয়া যাবে। এই হলো কয়টা আমল? 2টা আমলের কথা বললাম। 3 নম্বর আরেকটা বলেছি, 2 নম্বর বলেছিলাম জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে। 3 নম্বর বলছি ফজরের সালাতটা জামাতে পড়া, এবং তারপরে সলাতুল ইশরাক করে বের হওয়া। এলো 3।